প্রিন্সিপাল অফ কমিউনিকেশন পেপারে যে এমসিকিউ কোশ্চেন গুলো এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে আমি করাবো। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে গেলে তোমাদেরকে ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে সেগুলো গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের বড় কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার কাছে আছে, সেগুলোকে নিয়ে আমি আগে ফার্স্টে ডিসকাস করবো, তাছাড়াও কয়েকটা কোশ্চেন ডিসকাস করবো, ঠিক আছে? তো এই ফার্স্ট কোশ্চেন আমরা ডিসকাস করি এমসিকিউ এর জন্য, যে দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভিং ওয়েভলেন্থ ইকুয়ালস টু 30 মিটার ইজ অপশন, এগুলো দিয়েছে। তার মানে কি, একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, একটা ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে, বলে দিয়েছে কি ওয়েভ লেন্থটা বলে দিয়েছে। এবার সেক্ষেত্রে আমরা কিরম ভাবে করব, এটা ধরো 1 একটা, তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভ লেন্থের যে রিলেশন আমরা কি জানি, এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে সি কি, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, সেটাকে আমরা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বলি, বাই 30 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10⁷ এত হার্জ, বা এটাকে যদি মেগা হার্জে করি আমরা যেটা পাবো 10 মেগা হার্জ। তাহলে আমরা আমাদের অ্যান্সার কি হবে, 10 মেগা হার্জ। তাহলে 10 মেগা হার্জ হচ্ছে অপশন, হচ্ছে 10 মেগা হার্জ, মানে অপশন ডি টা হচ্ছে এখানে অ্যান্সার হলো। তাহলে এক নম্বরের অ্যান্সার হলো অপশন ডি। দু নম্বরের অ্যান্সার কি হবে, when SSB modulation is compared to DSB modulation it is found that এসএসবি মানে কি সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস, সিঙ্গেল সাইড ব্যান্ড, ঠিক আছে? আর ডিএসবি টা কি, ডিএসবি হচ্ছে ডবল সাইড ব্যান্ড, ডবল সাইড ব্যান্ড। এবার ডিএসবির সাথে এসএসবি ডিফারেন্সটা কোথায়, আর মেন মানে ডিএসবি আর এসএসবি মানে হচ্ছে ডবল সাইড ব্যান্ড, এর দুটো সাইড ব্যান্ড থাকবে, এর একটা সাইড ব্যান্ড থাকবে। এখানে অপশন কি কি দিয়েছে, অনলি দেয়ার ব্যান্ডউইথ আর ইকুয়াল, অনলি দেয়ার পাওয়ার আর ইকুয়াল, আর তারপর বলেছে দেয়ার ব্যান্ডউইথ আর ইকুয়াল অ্যান্ড দেয়ার পাওয়ার আর ইকুয়াল টু। মানে এখানে কোন অ্যান্সারটা হবে, এখানে আমরা কি জানি বেসিক্যালি ডিএসবির ক্ষেত্রে যে ব্যান্ডউইথ হয়, ডিএসবির ব্যান্ডউইথ কত, ডিএসবির ক্ষেত্রে আমি সেকেন্ড কোশ্চেনে যাই, ডিএসবির ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে 2W, ঠিক আছে? আর পাওয়ার ডিএসবির ক্ষেত্রে হাই লাগে। আবার এসএসবির ক্ষেত্রে সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ হচ্ছে W। তার মানে এই দুটো কখনোই সেম হবে না। এখানে পাওয়ারটা কত লাগে, পাওয়ারটা হচ্ছে এর থেকে রিলেটিভলি কম বা হাফ লাগে অনেকটা, সেটাকে আমি লেস লিখছি। তার মানে এই দুটো ইকুয়াল না। তাহলে আমাদের অপশন কোনটা হওয়া উচিত, অপশন হচ্ছে ডি। এর মধ্যে কোনোটাই, যে কটা অপশন দিয়েছে তার মধ্যে কোনোটাই হবে না, অপশন ডি টা হবে অ্যান্সার, ঠিক আছে? এরপর নেক্সট কোয়েশ্চেন যদি আমাদের এরকম থাকে, ইন এম মিনস অ্যামপ্লিটিউড মডুলেশন, ওভার মডুলেশন টেকস প্লেস when the modulation index m is equals to, modulation index m equals to কত হবে, আমরা জেনারেলি কি জানি, 3 নম্বর কোশ্চেন দিই, জেনারেলি আমরা জানি ওভার মডুলেশন কখন হয়, ওভার মডুলেশন m greater than 1, তাই তো? ভেরি গুড, ওভার মডুলেশন হয় m, এখানে কি অপশন আছে, m greater than 1 মানে অপশন সি। m equals to 1 কিসের জন্য, এটাও একটু জেনে রাখো সবসময়, যে এই কোশ্চেনটাই দেবে, একটু ঘুরিয়ে দিতে পারে। m equals to 1 হয় পারফেক্ট মডুলেশনের জন্য, আর m less than 1 হয় কখন, m less than 1 হয় আন্ডার মডুলেশনের জন্য। তো এই কোশ্চেনের জন্য রাইট অ্যান্সার হচ্ছে m greater than 1, তাহলে অপশন সি টা হচ্ছে রাইট অ্যান্সার হলো। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ, অ্যামপ্লিটিউড মডুলেশনের ম্যাক্সিমাম ট্রান্সমিশন এফিসিয়েন্সি কত হবে, অ্যামপ্লিটিউড মডুলেশনের ম্যাক্সিমাম ট্রান্সমিশন এফিসিয়েন্সি হয় 33.33%। আমি যে কোশ্চেন গুলো আজকে বলছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেন গুলি বেশিরভাগ সময় এমসিকিউ আসে। তো এফিসিয়েন্সি বার করে কোথা থেকে হঠাৎ করে এলো সেটা যদি জানি, আমরা এফিসিয়েন্সির ফর্মুলা কি, এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়ালস টু এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস 2। এবার এম যদি আমাদের 1 হয়, আমরা নর্মাল, আমি আগেরটাই বলেছিলাম যে পারফেক্ট মডুলেশনের ক্ষেত্রে এম ইকুয়ালস টু 1 হয়, তাহলে এম যদি 1 হয় তাহলে 1/1 + 2 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ অফ মডুলেশন কত চলে আসবে, ইন্টু এখানে যদি 100 করি পার্সেন্টেজ অফ মডুলেশন চলে আসে, সেটা হচ্ছে 33.33%, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমি বারবার বলছি, এই ধরনের ভালোভাবে দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে যাই আমরা, তাহলে 33 পয়েন্ট, এটা হচ্ছে অপশন বি, অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার হলো। আচ্ছা, এবার এর পরের কোশ্চেনে যাবো। এর পরের কোশ্চেন কি আছে, নাইকুইস্ট রেট ফর এ সিগনাল, সিগন্যালের ফ্রিকোয়েন্সি দিয়েছে 600 হার্জ, 600 হার্জ যদি নাই কি পাবো সেটা আমরা দেখবো, মানে নাইকুইস্ট রেটটা আমাদেরকে বার করতে হবে। নাইকুইস্ট রেটের জন্য আমাদের অপশন কি কি দেওয়া আছে, এখানে এইগুলো অপশন দেওয়া আছে। তো কিরম ভাবে করবো আমরা, যদি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিটা বার করতে চাই তাহলে কিরম ভাবে করবো, এটা 5 নম্বর কোশ্চেন ছিল, এফ এন কিউ ইউ, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কি হবে, 2 ইন্টু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে আমাদের 600, 2 ইন্টু 600 হার্জ, মানে এটা হয়ে যাবে 1200 হার্জ, ঠিক আছে? তাহলে আমার কাছে 1200 হার্জের কোন অপশনটা আছে দেখে নি, ফার্স্ট অপশন, অপশন এ, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন এটা হয়ে যাবে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইফ এ রেডিও রিসিভার রিসিভস
all the signal frequency equally, then it is said to have high, কি হবে, যদি একটা রেডিও রিসিভারে যদি সব সিগন্যাল গুলো প্রপারলি, মানে সব সব ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রপারলি রিসিভ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে তার হাই সেন্সিটিভিটি আছে, মানে অপশন সি হলো। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি আছে, এ রেডিও রিসিভার ইজ টিউন টু 750 কিলোহার্টজ, মানে 750 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে। ইট ইজ এ লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি, সরি ইটস লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি, এইটা বলে দেওয়া আছে। ইমেজ ফ্রিকোয়েন্সি বার করতে দিয়েছে। ইমেজ ফ্রিকোয়েন্সি বার করবো কিরকম ভাবে, আমরা এটা 7 নম্বর কোশ্চেনে যাই। 6 হয়ে গেছে, 7 নম্বর কোশ্চেনটা যাই। ইমেজ আমাদের ফ্রিকোয়েন্সি যেটা টিউন ফ্রিকোয়েন্সি, এফ আর এফ টিউন ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে 750 এত কিলোহার্টজ হয়েছে। আচ্ছা, এফ লো আমাদের লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সিটাকে আমরা এলও লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 925 কিলোহার্টজ হয়েছে। আচ্ছা আচ্ছা, ইমিডিয়েট ফ্রিকোয়েন্সি কি আছে, এই সরি ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটা কি হবে, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যদি আমাদেরকে এফ আই এফ বলি, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, এফ লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি মাইনাস এফ আর এফ, এটা হয়ে যাবে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বলা হয়। সেক্ষেত্রে এই দুটোকে মাইনাস করলে কত আসছে, 925 মাইনাস 750 ইকুয়ালস টু 175 কিলোহার্টজ হয়ে গেল। আচ্ছা, ইমেজ ফ্রিকোয়েন্সি যেটা আমাদের বার করতে দিয়েছি, ইমেজ ফ্রিকোয়েন্সি এফ আই এম, ইমেজ ফ্রিকোয়েন্সি আমাদের অনেক সময় বার করতে দেয় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, কখনো বার করতে দেয় ইমেজ ফ্রিকোয়েন্সি, ওই জন্য আমি দুটোই দেখিয়ে রাখলাম, ঠিক আছে। তো যে ইমেজ ফ্রিকোয়েন্সি কি হবে, এফ লো লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি প্লাস এফ আই এফ এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এই যে এফ আই এফ বার করেছি এইটা, ঠিক আছে, ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাবে 925 প্লাস 175, এখানে 175 বেরিয়েছে, ইকুয়ালস টু হয়ে যাবে 1100 এত কিলোহার্টজ। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে ইমেজ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের অপশন কোনটা পাবো, এখানে অপশন দেখে নিই, এই যে 1100, মানে অপশন এ, অপশন এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হলো। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব কমন কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসেই প্রায় খুব মানে রিপিটেডলি আসে, ওই জন্য আমি এই কোশ্চেন গুলোকে ভালোভাবে করাচ্ছি। এবার হচ্ছে, হ্যাঁ বলো। আচ্ছা দাদা অ্যানসারটা কোনটা বলুন, সেনসিটিভিটি না সিলেক্টিভিটি? সেনসিটিভিটি। আচ্ছা, এরপর হচ্ছে 8। 8 এ কি আছে, হুইচ অফ দ্য ফলোইং প্রুভস দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর ট্রান্সভার্স। ট্রান্সভার্স কোন প্রপার্টিটা থেকে বোঝা যায়, বেসিক্যালি পোলারাইজেশন থেকে বোঝা যায়, মানে অপশন ডি থেকে আমরা পোলারাইজেশন থেকে বুঝতে পারি যে এটা ট্রান্সভার্স, ঠিক আছে। তারপর হচ্ছে অপশন 10 কোশ্চেন। 10 কোশ্চেনে কি, এ প্রি এমফেসিস সার্কিট, না কোথায় গেল, 9 কোশ্চেন। 9 কোশ্চেনে কি আছে, এ প্রি এমফেসিস সার্কিট প্রোভাইডস এক্সট্রা নয়েজ ইমিউন বাই, মানে পিএমপিসি সার্কিট কি দেয়, পিএমপিসি সার্কিট বেসিক্যালি এইটা দেয়, মানে অ্যাম্পলিফাইং দা হাইয়ার অডিও, মানে আমাদের কাছে যে ইনপুটের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে বেসিক্যালি অ্যাম্পলিফাই করে, মানে অপশন এটাই হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। তারপর 10 এ যাই, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি আছে, 10 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ দা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ইজ 75 কিলোহার্টজ, যদি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন 75 কিলোহার্টজ হয় অ্যান্ড মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইজ 15 কিলোহার্টজ, মডুলেটিং ফ্রিকোয়েন্সি যদি 15 কিলোহার্টজের হয়, তাহলে ব্যান্ডউইথ অফ এ কমার্শিয়াল এফএম ট্রান্সমিশন উড বি, মানে ব্যান্ডউইথ এফএম ট্রান্সমিশনের ব্যান্ডউইথটা বার করতে হবে, যেখানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বলে দিয়েছে, মডুলেটিং ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। তাহলে আমরা কিরকম ভাবে বার করবো, 10 কোশ্চেনটা হচ্ছে যদি ব্যান্ডউইথ বার করতে পারে, ব্যান্ডউইথ অফ এফএম কি করে বার করবো, আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা কি 2 ইন্টু ডেল এফ, ফ্রিকোয়েন্সি ডেল এফটা কি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আর এফএমটা হচ্ছে কি মেসেজ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ব্যান্ডউইথের ফর্মুলা। তাহলে আমাদের ডেল এফ বলে দিয়েছে 75, 2 ইন্টু 75 হয়ে যাবে, প্লাস এফএম কি বলে দিয়েছে, এফএম হচ্ছে 15, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 180 কিলো হার্জ, 90 কিলো 180 কিলো হার্জ হলো। তাহলে আমাদের 180 কোন অপশনটা আছে একটু দেখে নি, 180 সি, অপশন সি টা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেল। এবার 9 নম্বর কোশ্চেন কি আছে, স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অফ এএম রিসিভার অ্যান্ড এফএম রিসিভার আর রেসপেক্টিভলি, এএম আর এফএম এর স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি কোনটা, স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি কোনটা হবে, এএম রিসিভারের জন্য একটা আছে, এফএম রিসিভারের জন্য একটা আছে। তো এএম রিসিভারের জন্য কোনটা হবে আর এফএম রিসিভারের জন্য কোনটা হবে, এএম রিসিভারের ক্ষেত্রে হয় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বেসিক্যালি 455, ঠিক আছে, 455 হচ্ছে এর জন্য ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হয়। আর ওর নামটা কি বলে, এফএম এর জন্য কত হবে, এফএম এর জন্য হবে 10.7 কিলোহার্টজ, ঠিক আছে, 10.7 কিলোহার্টজ, তার মানে এইটা হয়ে যাবে অপশন, বোঝা গেল। তাহলে দুটো অপশন হয়ে গেছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি আবার বলছি, এই ধরনের কোশ্চেন বারবার রিপিটেডলি আসবে, সেগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। স্যার এক্সপ্লেনেশন কি দেবো? এক্সপ্লেনেশন আমি যেগুলো যেরকম এক্সপ্লেনেশন বলছি সেগুলো সেরকম এক্সপ্লেনেশন করবে, আমি যেমন এখানে করে দেখাচ্ছি, এইটা যেমন এর ক্ষেত্রে এক্সপ্লেনেশন এইটা, ঠিক আছে, এর ক্ষেত্রে এক্সপ্লেনেশন এইটা, এর ক্ষেত্রে এক্সপ্লেনেশন এইটা।
ঠিক আছে, এগুলোই এর এক্সপ্লেনেশন, হুম। আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন করে করে ওই জন্যই দেখাচ্ছি। ঠিক আছে, এরপর 12 চলে যাই, নেক্সট কোয়েশ্চেন। কোথায় গেল? অ্যান্টিসাইড টোন সার্কিট ইন টেলিফোন আর ইউজড টু ড্যাশ সাইড টোন। এটা কি হবে? এটা বেসিক্যালি দুটো অ্যান্সার হতে পারে, রিডিউস আর এলিমিনেট। তো এলিমিনেটটা সবসময় একদম প্রপার অ্যান্সার নয়, রিডিউসটাই প্রপার অ্যান্সার। তো এই জন্য অ্যান্সার এটা করাই ঠিক হবে, তার মানে এর অ্যান্সার হবে রিডিউস। হলো 12 এর এ হচ্ছে অপশন, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 চলে যাই। নেক্সট 13 হচ্ছে টু টাইপ অফ পিটিএম। মানে পিটিএম মানে কি? পালস টাইম মডুলেশনের ক্ষেত্রে দুটো টাইপ আছে। কি কি টাইপ আছে? আমরা দুটো টাইপ জানি, একটা হচ্ছে পিপিএম পালস পজিশন মডুলেশন, একটা হচ্ছে পালস উইথ মডুলেশন। এই দুটো, মানে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। হলো, আচ্ছা। 14 কোশ্চেনটা 14 কোশ্চেন, 14 যাই। 14 কোশ্চেন হচ্ছে শ্যানন ভ্যানো টেকনিক থিওরেম অ্যাপ্লাই করতে হবে। বলেছে অ্যাপ্লাইং শ্যানন ভ্যানো থিওরেম আন্ডার দ্য কন্ডিশন অফ সিগন্যাল পাওয়ার এস বিং ইকুয়াল টু দ্য নয়েজ পাওয়ার। এস আর এনটা যদি ইকুয়াল হয় তাহলে রিলেশন বিটুইন সি অ্যান্ড বি, সি আর বি এর মধ্যে রিলেশন কি হবে? এইটা একটা ম্যাথমেটিক্সটা আমরা একটু দেখে নিই কিরকম হবে। এটা হচ্ছে এক্স আই ভি। এখানে কি হবে? আমরা কি জানি? শ্যানন ফ্যানন, এই শ্যাননের থিওরেমটা কি ছিল? সি ইকুয়ালস টু, মানে সি হচ্ছে কি? চ্যানেল ক্যাপাসিটি। সি ইকুয়ালস টু বি লগ বেস টু 1 প্লাস এস বাই এন ব্র্যাকেট ক্লোজ। এসটা কি? সিগন্যাল পাওয়ার, এনটা কি? নয়েজ পাওয়ার। এই দুটোকে একসাথে কি বলে? এস এন আর, সিগন্যাল টু নয়েজ রেশিও। বিটা কি? ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেল। হলো, এবার এখানে আমাদেরকে যা বলেছে সেটাতে হচ্ছে এস আর এনটাকে যদি আমরা ইকুয়াল করে দিই, এস আর এন ইকুয়াল হয়ে গেলে কি হবে? তার মানে 1/1 হয়ে যাচ্ছে, তার মানে বি লগ বেস 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে, লগ 2 2 1 হয়ে যাবে, 2 বেস 2 1 হয়ে যাবে। তাহলে আমাদের সি ইকুয়ালস টু, তাহলে হয়ে যাচ্ছে সি ইকুয়ালস টু বি দাঁড়াচ্ছে। তার মানে অপশন কি হবে? আমাদের কাছে যে অপশনগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। হলো, এরপর এই এর লাস্ট কোশ্চেনটাই চলে যাই। লাস্ট কোশ্চেন কি আছে? এ সিগন্যাল ইন হুইচ বিট লাস্ট অফ 0.002 সেকেন্ড হয়েছে, বিট রেট কত জানতে চেয়েছে। তাহলে আমরা কি করে দেখবো? আমরা 15টায় চলে যাই। 15 বিট রেট কি হবে? বিট রেট, বিট রেট ইকুয়ালস টু 1 বাই বিট ডিউরেশন। বিট ডিউরেশন মানে এটা ইকুয়ালস টু, তাহলে কি হতে হবে? 1/002 এত বিপিএস, হলো বিটস পার সেকেন্ড। তাহলে 1 বাই এত করলে এটা হয়ে যাচ্ছে 500 বিপিএস। তাহলে আমাদের অপশনে দেখি 500 আছে কিনা অপশনটা। এই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন আমি কিছু কিছু ডিসকাস করলাম। এটা 2024 এর কোশ্চেন গুলোই বেশি ডিসকাস করলাম। এবার আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ারে চলে যাই। দেখবে কতগুলো কমন একই ধরনের কোশ্চেন আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলোই মানে রিপিটেডলি কোশ্চেন গুলো আসতে থাকে, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে পড়বে, এখান থেকে বেশ কিছু এমসিকিউ কমন পাবে বলেই আমার আইডিয়া। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে 2023 ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। আগের বারেও যা আগে যা ডিসকাস করলাম, এখানেও সেম কোশ্চেন এখানে এসেছে। কি কি? দা ওয়েভলেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওখানে শুধু 40 ছিল, এখানে সেটাকে, ওখানে 50 ছিল, এখানে সেটাকে 40 করে দিয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি দিয়েছি, তাও আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এক নম্বর, এটা হচ্ছে 2023। এক নম্বর হচ্ছে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এক একটা সি বাই ল্যামডা হলে সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই এত মিটার পার সেকেন্ড ইন্টু 40 ইকুয়ালস টু হয়ে যাবে 7.5 এত মেগাহার্টজ। হয়ে গেল, খুব সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার। এটা রিপিট কোশ্চেন হলো, মানে 23 24 রিপিট কোশ্চেন, শুধু ডেটা আলাদা। নেক্সট হচ্ছে কি? মডুলেশন ইজ নিড টু, মডুলেশনের দরকার কি? ইনক্রিজ দ্য ট্রান্সমিশন লেন্থ, গেইন অ্যান্ড এবিলিটি টু মাল্টিপ্লেক্স দ্য সিগন্যাল। সি হচ্ছে ইউজ এ শর্টার এরিয়াল লেন্থ, অল অফ দ্য অ্যাবাভ। সবকটাই আমার মডুলেশন নিডের মধ্যে পড়ে, সেই জন্য আমার অল অফ দ্য অ্যাবাভটাই রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং টু অর মোর সিগন্যাল ওভার এ কমন চ্যানেল ইজ কল্ড মাল্টিপ্লেক্সিং। অপশন বি, মানে দুটো বা তার বেশি চ্যানেল একসাথে যদি, মানে একসাথে যদি কিছু পাঠানো হয় একটা কমন চ্যানেলের মধ্যে, সেটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, নেক্সট হচ্ছে দা নাম্বার অফ সাইড ব্যান্ড প্রডিউসড বাই অ্যামপ্লিটিউড মডুলেশন ইন অ্যাডিশন টু দ্য ক্যারিয়ার ইজ। কতগুলো মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন কতগুলো থাকে সাইড ব্যান্ড? দুটো, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, একটা লোয়ার সাইড ব্যান্ড, একটা কি থাকে? ক্যারিয়ার থাকে। তো সেইটা এখানে ডিসকাস করা হয়, সেই জন্য অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। হলো, তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন কি? 5 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মডুলেশন টেকনিক হ্যাজ মিনিমাম নয়েজ এফেক্ট। কার নয়েজ এফেক্ট সব থেকে কম? আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনে সবসময় নয়েজ এফেক্ট বেশি। শুধু এর মধ্যে দেখো এগুলো সবই অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্যাটাগরি, এএম এসএসবি এএম ডিএসবি এএম। শুধু এফএমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো সেই জন্য আমরা অপশন সিটাকেই চুজ করবো, অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। হলো, এরপর হচ্ছে 6 চলে যায়। 6 হচ্ছে এই ধরনের কোশ্চেন খুব আসে। একটা এফএম সিগন্যাল দিয়ে দিয়েছে, এই ধরনের সিগন্যাল দিয়ে দিয়েছে, এটার মডুলেশন ইন্ডেক্স বার করতে বলেছে। তাহলে মডুলেশন ইন্ডেক্স একটা এফএম এর জেনারেলাইজড ইকুয়েশন কিরকম হয়, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা আমরা লিখি 6 নম্বরটা। এসটি ইকুয়ালস টু এ বি ওমেগা সিটি প্লাস এমএফ সাইন
ওমেগা এমটি ব্র্যাকেট ক্লোজ। এখানে এমএফটা হচ্ছে আমাদের মডুলেশন ইনডেক্স। এই ইকুয়েশনটার সাথে যদি আমরা এই ইকুয়েশনটা কম্পেয়ার করি, তো এইখানে হচ্ছে এমএফটা থাকছে এই 5 এর জায়গায়, ঠিক আছে? তাহলে এই 5টা হচ্ছে আমাদের মডুলেশন ইনডেক্স, তার মানে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। হলো? আচ্ছা, এগুলো এবার সহজ কোশ্চেন আরো কিছু আছে, যেমন কমিউনিকেশন রেডিও অর টিভি ব্রডকাস্টিং ইজ দ্য এক্সাম্পল অফ সিমপ্লেক্স ইউনিডাইরেকশনাল কমিউনিকেশন হচ্ছে, তার মানে এটা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন। হয়ে গেল? এরপর হচ্ছে if 7 নম্বরটা হচ্ছে সরি 8 নম্বরটা হচ্ছে if a modulating wave is first integrated and then phase modulated the resultant wave is, মানে কি একটা যদি মডুলেটিং সিগন্যাল মেসেজ সিগন্যালকে পাশে ইন্টিগ্রেশন করা হলো, তারপর ফেজ মডুলেশন করা হলো, ইন্টিগ্রেশন করে ফেজ মডুলেশন করা হয় কখন? বেসিক্যালি এফএম, যখন আমরা এফএম ওয়েভের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে ফেজ মডুলেশন করা হয়। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এফএম এর ক্ষেত্রে এইটা যেহেতু হয়, সেই জন্য আমরা এফএম অপশনটাকে চুজ করবো, অপশন এ এফএম। হলো? পিএম এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করতে হয়, এফএম এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হয়। যখন আমি পড়িয়েছিলাম দেখবে পিএম এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন সরি পিএম এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছিল, এফএম এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে করা হয়েছে, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেন আমি আর সব ডিটেলে ডিসকাস করছি না, এত কোশ্চেন ডিসকাস করা যাচ্ছে না। যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে আমি পরপর বলে দিচ্ছি। এগুলো জেনারেল কোশ্চেন। এই কোশ্চেনটা যেমন টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যারিয়ার অফ, এটা যেমন 100% হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। 9 কোশ্চেনটা ইফ দ্য পাওয়ার অফ এফএম সিগন্যাল ইজ কম্পেয়ার্ড টু দ্য পাওয়ার অফ আনমডুলেটেড ক্যারিয়ার, মানে পাওয়ার অফ এফএম সিগন্যাল যদি এর সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে কি হবে? দুটো ইকুয়াল হবে, কেন? টোটাল পাওয়ারটা মানে এফএম এর ক্ষেত্রে কি হয়, এফএম এ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়, টোটাল পাওয়ারটা সেমই থাকে। তো টোটাল পাওয়ারটা যেহেতু সেম থাকে, সেই জন্য আমরা এইভাবে বলতে পারি যে অপশন এফএম সিগন্যাল পাওয়ার ইকুয়ালস টু আনমডুলেটেড। কিন্তু এর ক্ষেত্রে এম এর ক্ষেত্রে সেটা হয় না, এই শুধু এফএম এর ক্ষেত্রে আমরা এটা হতে পারে যে আনমডুলেটেড ক্যারিয়ার আর তার সঙ্গে এফএম এর যদি কম্পেয়ার করি দুটো ইকুয়াল পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, ম্যাক্সিমাম ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ অ্যামপ্লিটিউড মডুলেশন আগেই করে দেখালাম 33%। আচ্ছা, এ ব্যালেন্স মডুলেটর প্রোডিউস এন্ড আউটপুট, কি ব্যালেন্স মডুলেটর কি আউটপুট করে? ডিএসবিএসসি সিগন্যাল জেনারেট করে, অপশন সি। তারপর এগুলো গেল। আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখাই। এই যে নাইকুইস্ট রেট অফ এ সিগন্যাল, এটাও আগের বারে এসেছিল, এখানে এসেছে নাইকুইস্ট রেট অফ এ সিগন্যাল 500 হার্জ। 500 হার্জ যদি নাইকুইস্ট রেট হয় তাহলে তোমার সরি সিগন্যালটা যদি 500 হয় তাহলে নাইকুইস্ট রেট কত হবে? এর ডবল হয়ে যাবে, হ্যাঁ 1000। এগুলো মুখে মুখে করে ফেলতে পারবে, খুব সহজ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? দুটো ইয়ারের কোশ্চেনই দেখলে আমাদের এখানে রিপিটেডলি কোশ্চেন আসছে। এগুলো হলো। আর এখানে সেরকম ইম্পর্টেন্ট কোশ্চেন নেই। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে লাস্ট 3টে কোশ্চেন দেখো, লাস্ট 3টে কোশ্চেন দেখো, আবার রিপিটেশন হয়েছে। টু টাইপ অফ পিটিএম, টু পিটিএম এর দুটো টাইপ আমি আগেও বললাম, পালস পজিশন মডুলেশন আর পালস উইথ মডুলেশন। আই ডায়াগ্রাম ইউজ টু স্টাডি আইএসআই। আই ডায়াগ্রাম কোথায় মানে কোথায় স্টাডি করা হয়? মে অবজার্ভ অন সিআরও। সিআরও তে আই ডায়াগ্রামটা খুব ভালো দেখা যায়, সেই জন্য অপশন বিটা হচ্ছে রাইট চয়েস হবে, ঠিক আছে? বা অপশন সিটাই হবে, অপশন বিটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের আগে করিয়েছি, যে আগের বারে যে কোশ্চেনটা ছিল 0002 দিয়ে এসেছিল, এটা 0001 দিয়ে এসেছে। এ সিগন্যাল ইন হুইচ এ বিট লাস্ট ফর 001 সেকেন্ড, ঠিক আছে? দ্য বিট রেট ইজ, বিট রেট কত হবে? বিট রেটের আমরা যেমন আগে আগে এটাতে পেয়েছি, বিট রেটের ফর্মুলা কি ছিল? 1 বাই বিট ডিউরেশন। এখানেও যদি 1 বাই বিট ডিউরেশন করো, যেটা পাবে সেটাই হয়ে যাবে এর রাইট অ্যান্সার। মানে এখানে 1 বাই 0001 করলে যেটা পাবে সেটা হয়ে যাবে এর রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেই জন্য আমি এইগুলো করাতাম। আর কয়েকটা জিনিস আমি কয়েকটা কোশ্চেন ইয়ারের বাইরে থেকে আমি একটা কোশ্চেন বলে রাখি, সেগুলো অনেক সময় আসে। যেমন হচ্ছে মডুলেশন, দ্য মডুলেশন অফ এ ওয়াইড ব্যান্ড এফএম, মডুলেশন ইন্ডেক্স অফ ওয়াইড ব্যান্ড এফএম। ওয়াইড ব্যান্ড এফএম মানে ডব্লিউবিএফএম এর মডুলেশন ইন্ডেক্স কত হবে? ডব্লিউবিএফএম এর মডুলেশন ইন্ডেক্স জেনারেলি গ্রেটার দেন 1 হয়। গ্রেটার দেন 1 হলে সেটা ডব্লিউবিএফএম, আর এনবিএফএম যদি হয় তাহলে সেটা হচ্ছে লেস দেন 1 হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা খুব রিপিটেডলি আসে অনেক জায়গাতে, লাস্ট 2 বছর আসেনি কিন্তু আসে। আর কি কোশ্চেন আছে? নয়েজ ইমিউনিটি অফ পিএম, নয়েজ ইমিউনিটি অফ পিএম। পিএম এর নয়েজ ইমিউনিটি কি রকম? সেটা কি এম এর থেকে ভালো, এফএম এর থেকে খারাপ, না দুজনের ইকুয়াল? এই ধরনের কোশ্চেন আসতে পারে। অ্যান্সারটা হবে বেসিক্যালি এম এর থেকে ভালো হবে, এফএম এর থেকে খারাপ হবে। মানে পিএম এর নয়েজ ইমিউনিটি হবে এম এর থেকে ভালো, এম এর থেকে ভালো হবে, এফএম এর থেকে খারাপ হবে। এটা হচ্ছে পিএম এর এফএম নয়েজ ইমিউনিটি, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন খুব আসে, সেই জন্য এই দুটো কোশ্চেন পড়িয়ে রাখলাম। আর আসে এম থেকে কি আরো দু একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা একটু বলে রাখি। এম এর ইকুয়েশন থেকে, মানে এম এর যে ইকুয়েশন গুলো হয় জেনারেলাইজড ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে দু একটা কোশ্চেন হয়। কিরকম ধরনের কোশ্চেন হয়? ধরো এরকম বলে দিয়েছে, ফর অ্যান এম ওয়েভ, আমি একটু এখানে লিখি না বুঝতে পারবে না। ফর অ্যান এম ওয়েভ রিপ্রেজেন্টেড, একটা এম ওয়েভকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিরকম ভাবে? 10 1 ইন্টু 10 ইন্টু 1 প্লাস 0.6 cos twice pi into 1000 t ব্র্যাকেট ক্লোজ cos 2 pi into 10 to the power 6 t। এই ধরনের একটা কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এমটাকে রিপ্রেজেন্ট করতে বলেছে যে সাইড ব্যান্ড পাওয়ার ক্যালকুলেশন করতে। সাইড ব্যান্ড পাওয়ার ক্যালকুলেশন করতে গেলে কিরকম ভাবে ক্যালকুলেশন করবো? আমরা যদি সাইড ব্যান্ড পাওয়ার ক্যালকুলেশন করতে হয়, সাইড ব্যান্ড পাওয়ার কখন পাবো? আমার ওমেগা, দুটো অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে দুটো সাইড ব্যান্ড হয়, একটা হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম, আরেকটা হয় ওমেগা সি মাইনাস ওমেগা এম। এখানে ওমেগা সি কত? এইটা হচ্ছে ওমেগা সি। বা যদি আমি এফ এর টার্মে লিখি এফ সি প্লাস এফ এম, আরেকটা হয় এফ সি মাইনাস এফ এম, ঠিক? তাহলে এফ সি কত? এফ সি হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 100 কিলো হার্টজ।
সরি 1000 কিলোহার্জ, তাহলে 1000 কিলোহার্জ হচ্ছে এফসি। এফসি যদি এইটা হয়ে যায় তাহলে এখানে এফএম কত, এটা হচ্ছে এফএম, এফএম হচ্ছে 1 কিলোহার্জ। তাহলে ব্যান্ডউইথ মানে তোমাদের যদি সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বার করতে বলে তাহলে এইটা সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কত হবে, এফসি প্লাস এফএম। এফসি প্লাস এফএম মানে হয়ে যাচ্ছে 1001, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ডের ক্ষেত্রে। আর লোয়ার সাইড ব্যান্ডের ক্ষেত্রে এফসি মাইনাস এফএম 999 কিলোহার্জ। এই ধরনের প্রবলেমও অনেক সময় দেয়। এছাড়াও ছোটখাটো অনেক এমসিকিউ হতে পারে। তো আমি মোটামুটি যেগুলো এমসিকিউ আসে সেগুলো নিয়ে আমি আজকে একটু ডিসকাস করলাম। আর সেই রকম আরো কিছু আসে, একদম এমসিকিউ তো 100% কেউ কমন দিতে পারে না বা বলতে পারে না, যেগুলো আমি জেনারেলাইজড ওয়েতে আসে, স্যাম্পলিং থেকে স্যাম্পলিং রেট বার করা, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বার করা, নাইকুইস্ট রেট বার করা, এই ধরনের কোশ্চেন আছে। আর আর এইগুলোই আসে তোমাদের, এগুলো ভালো করে করে যাও পরীক্ষা।